এবার দেখুন গুরু কাকে বলা হচ্ছে। গুরু বলা হচ্ছে নিষেকাদানি কর্মাণি ইয়া করতি যথাবিধি সম্ভাবয়তি চন্নেন স বিপ্র গুরু রুচ্যতে। যিনি গর্ভাধান প্রভৃতি সংস্কার যথাবিধি সম্পাদন করেন এবং অন্য দ্বারা প্রতিপালন করেন সেই ব্রাহ্মণকে অর্থাৎ পিতাকে গুরু বলা হয়ে থাকে। এখানে এই যে ভাষ্য রয়েছে মনুস্মৃতির, এরকম অন্য অন্য জায়গাতেও আপনারা কিন্তু বিভিন্ন আলাদা রকম ভাষ্য পাবেন, কিন্তু উপাধ্যায় আচার্য গুরু এর মধ্যে কিছু কিছুভাবে ভাগ রয়েছে। আচার্য যিনি শিক্ষা গ্রহণ করাচ্ছেন, যার কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি, আবার উপাধ্যায় তার কাছ থেকেও আমরা শিক্ষা গ্রহণ করছি, আবার গুরু তার কাছ থেকেও আমরা শিক্ষা গ্রহণ করছি। তো ব্যাপারটা হচ্ছে আমাদের মধ্যে ভাগ আছে, কিন্তু আমরা এই জিনিসগুলোকে জানি যে গুরু, উপাধ্যায় এবং আচার্য এদের কোন কোন কাজ রয়েছে, কোন কোন কর্ম রয়েছে।